হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য চিকেন উইংসের রেসিপি নিয়ে আসছি। বা ২ টা সিস্টেমে এটা কুক করব। একটা হলো অয়েল, দ্বিতীয় নাম্বার হলো ওভেন। চলুন দেখা যাক। এটা যা চিকেন উইংস এটা হাফ অ করে আপনাদেরকে ২ টা ওয়েট দেখানো হবে। তো ম্যারিনেট সিস্টেমটা একই থাকবে। একটাই ম্যারিনেট বাট কুকিং সিস্টেমটা ডিফারেন্স। আপনাদের কাছে সিম্পলি কিছু ইনগ্রেডিয়েন্টস আছে ফ্রেশ গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট and আছে স্টেক স্পাইস, সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার অ্যান্ড সাম চিলি ফ্লেক্স। লেটস গো। আপনারা যেমনটা দেখতেছেন আমি ওয়ান বাই ওয়ান দিতে থাকবো, আপনারা স্ক্রিন থেকে একটু দেখে নিতে পারেন। এক্ষেত্রে আমি যেটা বলতে চাই, এক্ষেত্রে আমি যেটা ইউজ করতেছি সেটা আপনাদেরকে করতে হবে ঠিক এক্সাক্টলি এটা না। আমি আমার মতো করে করতেছি। তবে আপনি এটার সাথে প্লাস মাইনাস আপনি করতে পারেন আপনার মতো করে। সেক্ষেত্রে আপনারটা আরো আমার তার থেকে ভালো টেস্ট হতে পারে। বাট আইডিয়া নিতে পারেন। এটুকু আমি বলতে পারি। চিকেন উইংসে সাধারণত স্টেক স্পাইস ইউজ করে না। তবে আমি স্টেক স্পাইসটা ইউজ করব। স্টেক স্পাইসটা এজন্য ইউজ করব, এটার ভিতরে সব রকমের ইনগ্রেডিয়েন্টস আছে। তো মানে লিটল বিট আমি সবকিছু টাচ পাবো এখান থেকে। একটা সিম্পল একটা ইনগ্রেডিয়েন্টস থেকে। তো সেজন্য আমাকে দেওয়া আরকি। এখানে আমি তান্দুরি স্পাইস একটু ইউজ করব। জাস্ট ভেরি লাইট আরকি। যেমনটা দেখলেন এটা আসলে ২ স্পুন দিছি, কিন্তু এটা স্পুনে ছিল হাফ আরকি। 1 স্পুন বলতে পারেন। আপনি এটা নাও দিয়ে করতে পারেন। কোন সমস্যা নাই। বাট তান্দুরি স্পাইসটা দিলে হবে কি তার টেস্টটা একটু বাড়বে। আমি যেটা বিশ্বাস করি। আমি এটা করে দেখছি। তো এক্ষেত্রে ম্যারিনেটের জন্য আমি কিছুক্ষণ ওয়েট করব। সেটা ১৫ থেকে হাফ অ্যান আওয়ার। আপনারা মোর দ্যান ২-৩ আওয়ার পর্যন্ত করতে ওভারনাইট ম্যারিনেট করতে পারেন। কোন সমস্যা নেই। ম্যারিনেটটা যত বেশি হবে ততই আপনি টেস্টটা ভালো পাবেন। আমি ১ম এ ওভেনের মধ্যে দিয়ে ওটা কুক করব। তারপর আমরা তেলে দিয়ে আমি যেটা কুক করব সেটা দেখতে পারবেন। তো আমরা ১ম এ ওভেন নিয়ে কাজ করি। তবে ওভেনে দেওয়ার ক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি, আপনি এটা খুব বেটার টেস্ট পাবেন। জাস্ট লিটল বিট বাটার দিয়ে আপনি এটাকে একটু নেড়ে-চেড়ে ৫-৭ মিনিট একটু নেড়ে-চেড়ে তারপরে আপনি ডাইরেক্ট ওভেনে না দিয়ে জাস্ট একটু বাটারটাকে মেল্ট করে এটাকে একটু নেড়ে-চেড়ে বোথ সাইড লিটল বিট ক্রিসপি করে আমি এটা আজকে কিছু অংশ চিকেন যেটা আমি ওভেনে দেবো আরকি, সেটাকে আমি ভালো মচমচ করব। একদম ক্রিসপি করে ফেলবো, যেটা খাইতে আসলেই ওই যেরকম চিকেন উইংসটা ভালো লাগে। কারণ হয় কি তাহলে চিকেন উইংস গুলা উম আ একটু সফটনেস থাকে। ২ টারই টেস্ট ভালো। তো আমি আ ওভেনেরটাকে আমি একটু ফেভারিট মনে করি। এটার হেলথিনেস টাও একটু বেটার দেন অয়েল। বিকজ যখন আপনি এটা ওভেনে থাকবে, এটার তেলটা তেলটা না, এটার চিকেনের যে যে ফ্যাটটা থাকে, তো ওটার ফ্যাটটা মানে বের হয়ে আসতে সুবিধা হয়। কিন্তু তেলেরটা হলে আ একটু সমস্যা হয়। কারণ এমনিতেই তেলটা অবজর্ভ করে। যখন আপনার চিকেন তেলটা অবজর্ভ করবে, কারণ একটা ফ্লাওয়ার থাকবে এটার সাথে, অবজর্ভ করবে। তো কিন্তু ওভেনে খুবই সেফটি, হেলথি। আমরা জাস্ট বোথ সাইড একটু করে নেব। যেমনটা দেখতেছেন এরকম একটা পর্যায়ে আসলে যখন স্কিনটা একটু ভাজা হয়ে যাবে, তখন আপনি ওভেনে দিয়ে দিবেন। আর ওভেনের মধ্যে রাখবেন। একটু হাই হিট দিবেন। আ যেমনটা আমি বলছিলাম, একটু মচমচে ক্রিস্পিনেস যেটা আরকি, সেটা আসবে আপনার জন্য। খেতে খুব ভালো লাগবে। যদিও আপনি সেটার ক্ষেত্রে এটা ওভেনের হিটে আ এটাকে একটু টাইনি করে একটু ছোট করে ফেলবে। কিন্তু আপনার টেস্টটা পাবেন বড়। জিনিসটার অ্যামাউন্টটা ছোট হবে, কিন্তু খাওয়ার যেই প্রতিটা বাইটে আপনি ভালো একটা সাউন্ড পাবেন, যা ভালো একটা টেস্টিনেস টা আপনাকে মেক সিউর করা যায় আরকি আসলে। তো এক্ষেত্রে আমি ৪৫০ দেব। এটা রিয়ালি হাই হিট। কিন্তু ৩৫০ ই হয়ে যায় যেকোনো কুকিং এর জন্য। কিন্তু আমি এটা ৪৫০ দেব ২০ মিনিটস। আপনি এটা আপ ডাউন করতে পারেন। দিতে হবে এরকম কোনো কিছু নাই। তবে আমি যেটা দিচ্ছি ৪৫০ তে ১০০ আ আ পারসেন্ট বলা যায় যে একটু বেশিই বলা যায়। কারণ ৩৫০ ইস দ্যা স্ট্যান্ডার্ড।
এটার ভিতরে তেলটা থাকবে না, তেলটা সাইডে চলে যাবে। আমার ওভেন রেডি আছে, জাস্ট দিয়ে দিলেই হলো। Just we're gonna wait 10 more minutes. And then after 10 minutes, we're gonna little bit turn upside down. Even is not that important, কিন্তু oven gonna keep the heat from all the side, from up, bottom, top, and from everywhere. So you don't need to turn, but we're gonna see what we're gonna do. So now we're gonna wait for fry in the oil. So for that reason, we're gonna have some flour. আমরা এটাকে ফ্লাওয়ারের মধ্যে একটু ভালো করে মাসাজ করে নেব। মাসাজ করে এখানে ২ টা সিস্টেম, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। হালকা অনেকের ক্ষেত্রে এটা একটু কনফিউজ বা অনেকে জানে না। আপনি যদি এটাকে মাসাজ দেন, এভাবে একটু নাড়াচাড়া করেন, আপনার ফ্লাওয়ারটা একটু কম লাগবে। ফ্লাওয়ারটা চিকেনের মধ্যে একটু ধরবে কম। আর আপনি মনে করছেন চিকেন উইংসটাকে আপনি একটু বড় করবেন। পোরশনটা বড় হবে, দেখতে বড় হবে, খাইতে বড় হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? এইরকম একটা চিকেন উইংসকে নিয়ে যখন ফ্লাওয়ারটা দিলেন, তখন আপনি এটা পানিতে চুবাবেন। আবার ফ্লাওয়ারের মধ্যে দিবেন। আবার ফ্লাওয়ারের মধ্যে দিয়ে এটাকে আপনি নাড়াচাড়া না করে জাস্ট গার্ব, মানে এটাকে আপনি শক্ত হাতে ধইরা আম এটা চাপ দিবেন। তখন ফ্লাওয়ারটা একদম ভালোভাবে চিকেনটাকে ধরবে। অ্যান্ড চিকেনটা ধরে এখন এই চিকেনটা বড় হবে। ফ্লাওয়ার এটাকে বড় করবে আসলে একটু। তো আপনি সে সিস্টেমও করতে পারেন। তবে আমি এত বড় কাজ চাচ্ছি না। আপনাদের ফ্যামিলির সাইজ, অয়েল, ফ্রাই প্যান সবকিছু মিলায় তেল দিয়ে দিবেন। তারপরে 1 বাই 1 দিয়ে দিবেন। আমি যেটা বলছিলাম আপনাদের মনে হয় আ বোঝার যদি একটু সমস্যা হয়, সেক্ষেত্রে একটু জানতে পারবেন। আ যদি কিছু যোগাযোগ করার চেষ্টা করেন। এটা ফ্রাই রেডি। আমি এখন এটা নিয়ে ফেলবো। দেখেন একদম একটু ফোড়া ভাব যেটা আরকি। আ ইয়া খুবই নাইসলি হয়ে গেছে। খুবই নাইসলি হয়েছে। যেটা ফোড়া ভাব মুখে দিলে এটা একটা ভালো একটা সেন্ট পাওয়া যাবে, যে চিকেন উইংস যে, আর চিকেনের যে স্কিন, এটা কিন্তু স্কিন অফ না, এটা স্কিন অন। তো সেক্ষেত্রে স্কিনটা বার্ন হয়ে স্পাইসের সাথে খুবই কম্বিনেশনটা ভালো। যেটা আপনাকে একটু আগে বলতেছিলাম, সে আপনার ক্লিয়ার হচ্ছিলেন কিনা? আপনি যদি চিকেন উইংসটাকে শুধু ফ্লাওয়ারটা আ দিয়ে করতে পারেন, ফ্লাওয়ার ছাড়াও করতে পারেন, এবং কি ফ্লাওয়ারটাকে আ আ ময়দাটাকে আরো বেশি দিয়ে চিকেনটাকে আরো বড় করতে পারেন। তবে সেটা আপনি যতবার পানিতে এটাকে এড করবেন, যতবার দিয়ে, একবার দিয়ে আবার দিয়ে আবার, তখন চিকেনের পোরশনটা বড় হবে। আমি আ যদি কখনো চিকেন ফিঙ্গার বানাই, আমার হয়তো নেক্সট কোনো ভিডিওতে দেখতে পারবেন। তখন দেখাতে পারবো আসলে চিকেন কেমনে আসলে বড় হয় আসলে। চিকেনের সাইজ আমি প্র্যাকটিক্যালি বা বলার মাধ্যমে কতটুকু বুঝতে পারছেন আমি জানি না। তো আমরা মোটামুটি পেয়ে গেছি রেজাল্ট। আমরা ২ টা ওয়েতেই দেখতে পারছেন। আমার চিকেন উইংস রেডি। যেটা হেলথি মনে হয়, যেটা টেস্টি মনে হয় সেটাই করতে পারেন। তবে আমি মনে করব ওভেনে বেটার। বাট still oil gonna keep much